হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে ফেব্রুয়ারিতে আলুর কন্টেইনার ছাড়ার পরে আমাদের আলুর কন্টেইনার সৌদি আরবের জেদ্দায় পৌঁছাইছে রিসেন্ট এক সপ্তাহ আগে। এবং এক সপ্তাহ আগে, হ্যাঁ, প্রায় কতদিন লাগলো, এটা হলো মে মাসের ধরেন 15 তারিখ। সময় লাগলো ফেব্রুয়ারি 25 থেকে মার্চ, এপ্রিল, মে, অলমোস্ট 3 মাস। 3 মাস পরে গিয়ে পৌঁছাইলো এবং একটা কন্টেনার এখনো পৌঁছায় নাই, পৌঁছাবে 2-1 দিন পরে। কি অবস্থা ওটা দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে। সবচেয়ে বড় কথা হইতেছে, আমার মনে আছে এখনো, আমি আমি বরাবরই বলি যে আমি আসলে জাহাজের মালগুলা করার ব্যাপারে আমার খুব ভয় লাগে, বিশেষ করে আলু। কেন ভয় লাগে? আব্বুর সময় আমি দেখছিলাম, আমি ভিডিওতে একবার দেখছিলাম যে আমাদের সাথে কিভাবে বিট্রে করা হয়। ঠিক তেমনই এবার যখন বায়ার বললো যে ভাই আপনি আলু করতে পারবেন নাকি, করে দেন আলু। আমি বললাম যে ভাই, দরকার বলে আপনার লোক রাইখা, আপনি টাকা দিয়া, নিজের টাকা দিয়া আপনি লোক রেখা, তারপর আপনি নিজে ব্যাপারীর সাথে কথা বলে আলুগুলা করান, বেটার হবে। অন্য অন্য সাপোর্ট রাখলে আমি দিব, বাট আলুর ব্যাপারে আমি খুবই সেন্সিটিভ এবং আমার ব্যাপারে, এই ব্যাপারে আমার খুব ধারণা খুবই কম। আমি আসলে কারো আলুর ব্যাপারে, আলুর ব্যাপারীদেরকে কারো আমি ভরসা করতে পারবো না। তো বলো ঠিক আছে ভাই, তাহলে আপনার লাইসেন্স, হ্যাঁ বলছি সমস্যা, আমার লাইসেন্সে মাল যাবে, সমস্যা নেই। তো আমার ভাই নিজেই তার লোক রাইখা টাকা খরচ করে আলু কিনে সে আলুর কন্টেনারই নিছে। 2 কন্টেনার টানা করা হয়েছে, একটা গেছে ফেব্রুয়ারি 25 তারিখ, একটা মার্চের 3 তারিখ। ফেব্রুয়ারি 25 তারিখে যে কন্টেনারটা গেছে ওইটা কালকে, ওটা মে মাসে, এই মাসেরই 15 তারিখ ছাড়ছে। এটার কারণ হইতেছে এই কন্টেনার দুইটা যাওয়ার পরে যুদ্ধ এমন ভাবে শুরু হয়, যাওয়ার পরে বা যাওয়ার আগ দিয়েই যুদ্ধ এমন ভাবে শুরু হয় যে যুদ্ধের কারণে জাহাজগুলো সব আসলে বুঝে উঠতে পারে না যে কোথায় কি করবে না করবে। তো মোস্ট প্রবাবলি একটা জাহাজ সিঙ্গাপুরে আটকে ছিল 2-2.5 মাস। বেসিক্যালি সৌদি আরবের জেদ্দা পোর্টে বা দাম্মামের পোর্টে জাহাজে যে মালগুলা যায়, এগুলো যাইতে খুব সম্ভবত সময় লাগে সর্বোচ্চ গেলে 15 দিন। বাট সেইটা চলে গেছে একেবারে ই পর্যন্ত, সেটা চলে গেছে একমাত্র এটা ক্রস করে 3 মাস। এর কারণ হইতেছে পুরো বৈশ্বিক যুদ্ধের অবস্থার কারণে। যুদ্ধ যখন একেবারে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে, বা যুদ্ধ যখন একেবারে খুব ভুল দামামার মতো চলে গেছে, তখন ওই গুলা, এই যে কি বলে, জাহাজগুলা মানে কি বলে, এলো পাথারে এক এক জায়গায় চলে গেছে। সো বেসিক্যালি এটার কারণে ওই জাহাজগুলা রিসেন্টলি পৌঁছাইতে পারে নাই ঠিক মতো, এবং রিসেন্টলি একটা পৌঁছাইছে, আর একটা পৌঁছাবে 2-1 দিন পর। কিন্তু এতদিন পর এই মালামালের কি অবস্থা, এটা দেখলে আসলে আমি নিজেও, যখন আমার বায়ের ভিডিও পাঠাইছে, আমি নিজেও অবাক হয়ে গেছি যে আল্লাহ, মাল তো নষ্ট হওয়ার কথা হইছেই, কিন্তু কি পরিমাণ হয়েছে এটা আল্লাহ বাকি ভালো জানে আসলে কি পরিমাণ। কিন্তু এখন প্রত্যেকটা বস্তা তো আর খোলা হচ্ছে না, উপর একটু একটু খুলে খুলে দেখা যাচ্ছে, এই আর কি। সো এটা ইনশাল্লাহ এই ভিডিওতে ওটা দেখতে পারবেন যে আসলে কি অবস্থা। এই যে সেই আলু, যেটা 25 তারিখে শিপমেন্টের আলুটা আইসা পৌঁছাইছে। যে আলু আমাদের সাধারণত ব্র্যান্ড নেম নূর। নূর আমাদের বায়ারের ছেলের নাম। সো বেসিক্যালি নূর নামে আমাদের মালগুলা যায় জেদ্দাতে। এই আর কি। তো এক এক বস্তাতে সাধারণত 10 কেজি আলু থাকে, বা 12 কেজি থাকে, বা 10 কেজি বেশি থাকে, এইভাবে করে 27,000 কেজি, অলমোস্ট 2700 বস্তা। 2700 বস্তা। তো এই যে এক একটা দেখেন কি অবস্থা, এক একটা বের করা হইতেছে আলু, কন্টেনার থেকে বের করে গাড়িতে ওঠানো হয়েছে। তো ম্যাক্সিমাম বাস্কেটে, বস্তাতে দেখা যাচ্ছে ফোট পড়ে গেছে। 3টা মাস ভাই, যদি একটা এই প্রোডাক্ট, যেহেতু যদিও এগুলো তো পেরিশেবল আইটেম, ঠিক না? আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস একদিনের মাথায় প্লেনে করে পাঠাই দেই, বাট এগুলোও তো পেরিশেবল আইটেম। তো পেরিশেবল আইটেমের মধ্যে পড়ে, যদিও এটা একটু ড্রাই ফুড টাইপ, বাট আলু তো সবজি, তো কতদিন থাকবে? এটা একটু শক্ত বলে আমরা জাহাজে পাঠানোর সাহস করি। বাট ওই যে আমি বললাম না, আমার একটা ভয় সবসময় থেকে কাজ করে আলুর ক্ষেত্রে, যে যদি নষ্ট হয়ে যায়, যদি বাইরের ছোট ব্যাপারে যদি ছোট আলু দেয়, এত বড় কন্টেনার, অ্যামাউন্ট 8 লাখ 10 লাখ চলে গেল, সমস্যা নাই, কিন্তু কথা মান সম্মান তো সব চলে যাবে। মনে করেন যে রেপুটেশন নষ্ট হয়, এতগুলা মালে লোড নেওয়া যায় না। আর 3 মাস পর এখানে আমরা সবজি বিক্রি করতেছি, এক্সপোর্ট করতেছি, 2 দিনের মাথায় রিপোর্ট আসতেছে, হ্যাঁ ভালো খারাপ বাস নগদ হিসাব শেষ। এই রিপোর্ট গুলা মনে করেন যে আলুর ক্ষেত্রে আসে 20 দিন পর, 25 দিন পর, 1 মাস পর। সো এটা আসলে একটা কষ্টদায়ক হয়ে যায়, আসলে একটু ঝামেলা হয়ে যায় বেসিক্যালি। সো এই যে আলুগুলো, এখন এই আলুগুলো আমরা বায়ার কিভাবে কি করবে আল্লাহ জানে। প্রত্যেকটা একটা একটা কাজ করতে হবে আর কি, মানে অতিরিক্ত লোক লাগাইতে হবে, লোক লাগিয়ে বা প্রত্যেকটা বস্তা খোলায়া
ভালো খারাপ আলুগুলা সরাই ফেলতে হবে, ভালো আলুগুলা রেখে ওগুলা বিভিন্নভাবে যেভাবে সাপ্লাইদের যেভাবে অর্ডার ছিল বায়ারদের সেভাবে এগুলা করতে হবে। এটা ছাড়া আসলে কোনো উপায় নাই। এটাই একমাত্র উপায় যে প্রত্যেকটা বস্তা খুলে লোক লাগায় খুলে দিতে, অথবা এটাই বেটার হয়। এটা ছাড়া আসলে কোনো রাস্তা দেখতেছি না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।